জন্মগতভাবে ভিন্ন মস্তিষ্কের গঠন, অসাধারণ কল্পনা শক্তি, অদম্য কৌতূহল এবং অধ্যবসায় এই চারটি জিনিসই তাকে বিশ্বের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীতে পরিণত করেছিলেন। নমস্কার, ইনফোনারিতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর মানুষকে নিয়ে, স্যার অ্যালবার্ট আইনস্টাইন। তার নাম শুনলেই মনে পড়ে যায় আপেক্ষিকতার তত্ত্ব আর বিশ্বের সবচেয়ে বড় মস্তিষ্কের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, আইনস্টাইনের এত অসাধারণ বুদ্ধির আসল রহস্যটা কি ছিল? অনেকেই ভাবে আইনস্টাইন জন্ম থেকেই একজন প্রতিভাবান, কিন্তু মজার ব্যাপার হলো ছোটবেলায় তিনি মোটেও তেমন ছিলেন না। 4 বছর বয়সের আগে তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না। স্কুলে শিক্ষকরা পর্যন্ত ভাবতেন এই ছেলেটি হয়তো কখনোই খুব ভালো কিছু করতে পারবেন না। অথচ সেই ধীর শিক্ষার্থী ছেলেটি একসময় হয়ে উঠলেন মানব ইতিহাসের সেরা বিজ্ঞানী। আইনস্টাইনের সবচেয়ে বড় শক্তি ছিল তার ভিন্ন ধারা অথবা ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা। তিনি সমস্যাকে অন্যদের মতো সরাসরি সমাধান করতে যেতেন না, বরং প্রশ্ন করতেন এটা কেন এমন হচ্ছে, কিংবা যদি আমি আলোর গতিতে ভ্রমণ করি তাহলে কি হবে। এই অদ্ভুত কল্পনার শক্তি তাকে বাকিদের থেকে আলাদা করেছিল। বলা হয় তার আপেক্ষিকতার তত্ত্ব কেবল একেবারেই কল্পনীয় পরীক্ষার ফল। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পর বিজ্ঞানীরা আইনস্টাইনের মস্তিষ্ক পরীক্ষা করেন, আর সেখানেও পাওয়া যায় বিস্ময়কর তথ্য। দেখা যায় তার মস্তিষ্কের কিছু অংশ অন্যদের তুলনায় ভিন্ন রকমের, বিশেষ করে কর্পাস ক্যালোসাম, যা মস্তিষ্কের দুই দিককে যুক্ত করে। সেটি ছিল অনেক ঘন এবং শক্তিশালী। এছাড়া প্যারিয়েটাল লোব ছিল অস্বাভাবিকভাবে বড়, যা গণিত ও বিমূর্ত চিন্তায় অসাধারণ ভূমিকা রাখে। অর্থাৎ প্রকৃতির পক্ষ থেকেও তিনি আলাদা এক গঠন পেয়েছিলেন। তবে শুধু শরীরের গঠনই নয়, আইনস্টাইনের প্রকৃত প্রতিভা ছিল তার কৌতূহল আর অধ্যবসায়। তিনি নিজেই বলতেন, আমি বিশেষ মেধাবী নই, আমি শুধু কৌতূহলী। সত্যি তাই, কোনো বিষয় জানার জন্য তার কৌতূহল ছিল অসীম। তিনি ঘন্টার পর ঘন্টা বসে একটি সমস্যার গভীর চিন্তা করতেন, যতক্ষণ না সমাধান বের হয়। এটাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। আইনস্টাইনের জীবনযাপনও তার চিন্তাধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি খুব সাধারণভাবে বেঁচে থাকতেন, প্রতিদিন দীর্ঘ হাঁটাহাঁটি করতেন, একা সময় কাটাতে ভালোবাসতেন, আর সঙ্গীত ছিল তার নেশা। তিনি প্রায় বলতেন, যদি আমি পদার্থবিজ্ঞানী না হতাম তবে একজন সঙ্গীত শিল্পী হতাম। সঙ্গীত থেকেই তিনি অনেক সময় অনুপ্রেরণা পেতেন। তাহলে দেখা যায় আইনস্টাইনের বুদ্ধির আসল রহস্য কোনো একক কারণ নয়। জন্মগতভাবে তিনি মস্তিষ্কের গঠন, অসাধারণ কল্পনা শক্তি, অদম্য কৌতূহল এবং অধ্যবসায় এই চারটি জিনিসই তাকে বিশ্বের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীতে পরিণত করেছিল। আপনার কি মনে হয়, আইনস্টাইনের প্রতিভার পেছনে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মস্তিষ্কের গঠন নাকি তার কল্পনা আর কৌতূহল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।